ইরান ইসরায়েলের সংঘাতে ষষ্ঠ দিনের মতো চলছে হামলা পাল্টা হামলা। এ পর্যন্ত ইরানে নিহত ৫ শতাধিক মানুষ। ইসরায়েলেও লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে ইরানি মিসাইল ও ড্রোন। ইসরায়েলের অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। হামলায় যুক্তরাষ্ট্র অংশ নিলে দাঁত ভাঙা জবাবের হুঙ্কারও দিয়েছে দেশটি। শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রথম হামলার পর থেকেই টানা চলছে সংঘর্ষ। পাল্টা জবাবে ইরানও ছুড়েছে ৪০০-র বেশি ব্যালিস্টিক মিসাইল ও শত শত ড্রোন। সর্বশেষ ইরান দাবি করেছে তারা হারমিস ৯০০ সিরিজের একটি ইসরায়েলি ড্রোন ও একটি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ধ্বংস করেছে আরও ১৪টি ড্রোন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানায় তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতাহ-১ দিয়ে মেরন বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। ইরানের অভ্যন্তরে বিভিন্ন প্রদেশে শত্রুপক্ষের ড্রোন তৈরির কারখানা এবং ড্রোন বহনকারী যানবাহন শনাক্তের কথা নিশ্চিত করেছে দেশটির পুলিশ। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে সকালেই তারা ১০টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। তবে দেশটির মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ইসরায়েলিদের অন্যতম শক্তিশালী অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে আসছে। এদিকে গত রাতেই ইসরায়েল ৫০টির বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের একাধিক অস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুতে ছিল তেহরানের কাছে খোজির ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সেন্ট্রিফিউজ প্ল্যান্ট। ইমাম হোসেন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজধানী তেহরানের বিভিন্ন সামরিক স্থাপনাও ইসরায়েলি গোলাবর্ষণের টার্গেটে পরিণত হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা জানিয়েছে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ইরানে নিহত হয়েছেন অন্তত ৫৮৫ জন, আহত ১৩ শতাধিক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এসব ঘাঁটিতে হামলার জন্য মিসাইল ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে দেশটি। শাশ্বতী সরকার, নাগরিক।